আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছো। আর তোমরা জানো যে কোভিড-19 এর কারণে সেই মার্চ থেকে এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান অফ থাকার কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক যে আয়োজিত যে অনলাইন ক্লাস করতে হবে এবং মেরিটোরিয়াস পাবলিক কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ক্লাস করবা অনলাইনে, ঠিক আছে? আর যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে এখানে কমেন্ট বক্সে জানাবা, আমি যত সম্ভব সলভ করে দিব। আর আমি পরিচয় দিচ্ছি, আমি ফরহাদ কবির। আমার পড়াশোনা হচ্ছে বেগমরোগা বিশ্ববিদ্যালয় থেকে গণিত অনার্স মাস্টার্স। আমি ম্যাথ ক্লাস নিব। আজকে শুরু করব হচ্ছে বৃত্ত। আচ্ছা, বৃত্ত সম্পর্কে আমরা নরমালি আগেই জানি যে বৃত্ত কাকে বলে, বৃত্তের সংজ্ঞা আমরা জানি। তবে এখানে যে ইন্টারমিডিয়েটে একটু বিশাল আকারে করে দেয়া আছে সেটা হচ্ছে যে বৃত্তর অনেকগুলো অঙ্ক কিভাবে প্রয়োগ করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে জানবো। যে বৃত্তের আগে আমরা জানতাম জাস্ট হচ্ছে যে বৃত্তের সমীকরণ মানে বৃত্ত কাকে বলে। আজকে হচ্ছে বৃত্তের সমীকরণ এবং বৃত্তের অন্যান্য প্রয়োগগুলো দেখবো, ঠিক আছে? তাহলে বৃত্তের সমীকরণটা হচ্ছে এরকম, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। আচ্ছা, এটাকে আমি মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ বলতে পারি। সেটা হচ্ছে এই ধরনের, যদি এইটাকে এই আকারে লেখা যায় যে x 0 হোল স্কয়ার প্লাস হচ্ছে এই y 0 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে যে a স্কয়ার। এখানে বৃত্তের যে কেন্দ্রটা, সেই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এরকম, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধটা কি, এবং ব্যাসার্ধ যেটা হচ্ছে সেটা হলো এরকম, ব্যাসার্ধ সমান হচ্ছে r সমান হচ্ছে a। তাহলে কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ যুক্ত বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। আচ্ছা, বৃত্ত হতে গেলে কতগুলো বৈশিষ্ট্য ফর্ম করবে, ঠিক আছে? এখন সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরকম, যে এখান থেকে বৃত্তের বৈশিষ্ট্যগুলো শিখবো। আচ্ছা, প্রথমত যেটা সেটা হচ্ছে যে x স্কয়ার এবং y স্কয়ার সহগ পরস্পর সমান হবে। এখন সহগ বলতে কি বোঝাচ্ছে, যে x স্কয়ারের সাথে যেটা আছে সেটা হচ্ছে সহগ। এখানে আছে আমার 1, কিছু নেই বলতে কি আছে, 1 আছে। তারপর y স্কয়ার বলতে এটা সহগ কত, 1 আছে, কিছু নেই বলতে কি আছে, আমার 1 আছে। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে x স্কয়ার এবং হচ্ছে y স্কয়ারের সহগ পরস্পর সমান হবে। পরস্পর সমান হবে। তারপর দ্বিতীয়ত হচ্ছে দ্বিঘাত হতে হবে। সবসময় কি হবে, দ্বিঘাত হতে হবে। সর্বোচ্চ ঘাত 2, দ্বিঘাত হতে হবে। তারপর হচ্ছে এখানে যে xy যুক্ত পদ থাকা যাবে না, সেক্ষেত্রে xy যুক্ত পদ অনুপস্থিত, xy যুক্ত পদ অনুপস্থিত। তাহলে বৈশিষ্ট্য এখান থেকে আমরা যেটা বলতে পারছি, এখান থেকে এই ইকুয়েশন থেকে যেটা বলতে পারবো সেটা হচ্ছে x স্কয়ার এবং y স্কয়ার সহগ পরস্পর সমান হতে হবে। অর্থাৎ আমার হতে পারে এরকম, যে 2x স্কয়ার প্লাস হচ্ছে যে 2y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এটা একটা বৃত্তের সমীকরণ হবে। তবে এরকম যদি হয় x স্কয়ার প্লাস হচ্ছে যে 3y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এটা বৃত্তের ইকুয়েশন হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে দ্বিঘাত হতে হবে, অবশ্যই এটা দ্বিঘাত সমীকরণ হতে হবে। তারপর হচ্ছে যে 3 নম্বরে যেটা সেটা হচ্ছে xy যুক্ত পদ অনুপস্থিত থাকতে হবে। তাহলে বৃত্তের এটা হচ্ছে যে 0 0 কেন্দ্র এবং a ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। যদি হয় h কে কেন্দ্র এবং হচ্ছে a ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? আচ্ছা, সেটা নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে যেটা, যদি বিষয়টা এরকম হয় যে কেন্দ্র h কে এবং হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে r, এই কেন্দ্র h কে এবং r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে বিষয়টা এরকম হবে x h হোল স্কয়ার প্লাস y k হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে r স্কয়ার। এটা হচ্ছে h কে কেন্দ্র এবং r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এইখান থেকে যদি আমি সলভ করি, জেনারেল ইকুয়েশনে কিভাবে আসবো, x স্কয়ার 2hx প্লাস হচ্ছে h স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস হচ্ছে 2ky প্লাস হচ্ছে k স্কয়ার ইকুয়াল টু হচ্ছে r স্কয়ার। তাহলে এটাকে যদি x স্কয়ার প্লাস y স্কয়ার সাজায় লিখতেছি, মাইনাস 2h x মাইনাস 2ky প্লাস h স্কয়ার প্লাস k
কে স্কয়ার মাইনাস আর স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আসি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আমাকে ধরে নিতে হবে, সেটা হলো এইচ ইকুয়াল টু যদি মাইনাস বি বসাই, মাইনাস এইচ ইকুয়াল টু যদি বি বসাই, তাহলে এখান থেকে যেটা হচ্ছে টুয়াইস ডিএক্স আর মাইনাস কে ইকুয়াল টু যদি আমি এফ বসাই, তাহলে হবে এখানে 2fy প্লাস এটা থাকলো, এইটা ইকুয়াল টু যদি আমি সি ধরি, যদি আমি এগুলো সবগুলো ধরি যে সি ইকুয়াল টু হচ্ছে এইচ স্কয়ার প্লাস হচ্ছে কে স্কয়ার মাইনাস আর স্কয়ার, যদি এগুলো ধরি, তাহলে এই ইকুয়েশনটা যেটা আসে সেটা হচ্ছে এটাই হচ্ছে নিম্নবৃত্তের সাধারণ সমীকরণ বা জেনারেল সলিউশন। তাহলে এটাই হচ্ছে নিম্নবৃত্তের সাধারণ সাধারণ সমীকরণ, ঠিক আছে। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু হচ্ছে 0। এখন এই বৃত্তের যদি আমি কেন্দ্র নির্ণয় করতে চাই, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -d, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -d আর হচ্ছে -f। আর যদি ব্যাসার্ধ নির্ণয় করতে চাই, তাহলে ব্যাসার্ধ হচ্ছে এরকম, ব্যাসার্ধ c, ব্যাসার্ধ r ইকুয়াল টু হচ্ছে যে রুট অফ এ হচ্ছে যে g স্কয়ার প্লাস হচ্ছে যে f স্কয়ার মাইনাস c। এই হচ্ছে যে বৃত্তের সাধারণ সমীকরণ। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে যে বিন্দু সম্পর্কিত বৃত্তের যে সমীকরণটা হবে, বিন্দু থেকে কিভাবে বৃত্তের সমীকরণ নির্ণয় করব। বিন্দু থেকে বৃত্তের সমীকরণ, সেক্ষেত্রে ধরে নিলাম হচ্ছে পি অফ এক্স ওয়াই যে কোনো একটা বিন্দু, সেটা হচ্ছে তার উপর বৃত্তের উপর, সেই বৃত্তের সমীকরণটা যদি এরকম হয় x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। এই বৃত্তের উপর যদি p অফ x y যে কোনো একটা বিন্দু হয়, তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াবে সেটা হলো এরকম। এই হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, বৃত্ত আমি ড্র করলাম, এই বৃত্তের সেন্টার হচ্ছে এইটা। এখন p বিন্দুটা যদি p অফ x y এইটা যদি বৃত্তের বাইরে অবস্থান করে, তাহলে এই থেকে এই পর্যন্ত হচ্ছে আমার রেডিয়াস r আর OP, তাহলে OP এর চেয়ে OP, ও হচ্ছে আমার কেন্দ্র, r এর চেয়ে যদি OP বড় হয়, যদি OP বড় হয় r এর চেয়ে, তাহলে ওই বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থান করবে। তাহলে বিন্দুটি, অতএব P বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থান করবে, বৃত্তের বাইরে অবস্থান করবে যদি OP, P বিন্দুটা যদি আমার এইরকম হয়, P অফ xy পয়েন্টটা যদি এরকম হয় যে OP ইকুয়াল টু যদি r হয়, যদি OP ইকুয়াল টু r হয়, তাহলে P বিন্দুটা বৃত্তের উপরে অবস্থান করবে। তাহলে অবস্থান করছে P বিন্দুটা বৃত্তের উপরে, এক্ষেত্রে আমি লিখতে পারি অতএব P বিন্দুটি বৃত্তের উপরে অবস্থান করবে। যদি ব্যাপারটা এরকম হয় যে P বিন্দুটা বৃত্তের ভিতরে, তার মানে এইরকম P পয়েন্টটা বৃত্তের ভিতরে, অর্থাৎ r যদি বড় হয় OP এর চেয়ে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে P বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থান করবে। তাহলে আসি যে একটা পয়েন্ট যদি একটা বৃত্তের উপরে অবস্থান করে বা ভিতরে অবস্থান করে বা বৃত্তের উপরে মানে ভিতরে অবস্থান করে বা বাইরে অবস্থান করে, সেক্ষেত্রে আমরা যেভাবে করব সেটা হলো এরকম, একটা বৃত্তের ইকুয়েশন আমি নিব, একটা পয়েন্ট নিব। এখন P অফ xy পয়েন্টটা যদি বৃত্তের বাইরে অবস্থান হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে OP টা r এর চেয়ে, r বলতে ব্যাসার্ধের চেয়ে কি হবে, বড় হবে।
যদি পি বিন্দুটা বৃত্তের উপরে অবস্থান হয়, বৃত্তের উপরে, আচ্ছা যদি পি বিন্দুটা বৃত্তের উপরে অবস্থান হয় তার মানে তখন কি হবে, OP আর হবে। আর যদি পি বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থান করে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আরই বড় হবে। এই হচ্ছে যে বৃত্ত সম্পর্কিত মানে বিন্দু সম্পর্কিত বৃত্তের অবস্থান বা এটা। আচ্ছা আরেকটা দিয়ে করা যায়, সেটা হচ্ছে যে জেনারেল যে ইকুয়েশন, সেই ইকুয়েশন দিয়ে আমরা করতে পারি। সেটা হচ্ছে এরকম, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2yx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই বৃত্তের ক্ষেত্রেও করা যায়, এই বৃত্তের ক্ষেত্রেও সেম ইকুয়েশন দিয়ে করা যায়। আচ্ছা এখন হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রে আমরা যেটা দেখব যে x অক্ষ হতে কর্তিত অংশের পরিমাণ কি রকম বা y অক্ষ হতে কর্তিত অংশের পরিমাণ কি রকম। x অক্ষ y অক্ষ। এখন যে এই বৃত্তটা, এটা হচ্ছে আমার x অক্ষ, এই অক্ষকে দুইটা পয়েন্টে সেট করছে, তার মানে এই অংশটুকু হচ্ছে আমার ছেদবিন্দুর স্থান, ছেদকৃত অংশ, এটা হচ্ছে আমার ছেদবিন্দুর স্থান। তাহলে যদি বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে বা ছেদ করে, x অক্ষকে ছেদ করে তাহলে কর্তিত অংশের পরিমাণ কত? তাহলে কর্তিত অংশের পরিমাণ এই হচ্ছে যে 2 root of g square minus c, এটা হচ্ছে যে কর্তিত অংশের পরিমাণ। সেম as করে যদি y অক্ষকে ছেদ করে, সেন্টার x অক্ষ y অক্ষ, তাহলে y অক্ষকে ছেদ করলে কর্তিত অংশের পরিমাণ, কর্তিত অংশের পরিমাণ সেটা হচ্ছে এরকম যে 2 root of f square minus c। তার মানে এই অংশটুকু আমার ছেদ করব, এই অংশ। আচ্ছা তারপরে যদি x অক্ষকে শুধুমাত্র স্পর্শ করে, সেক্ষেত্রে আমার যে ব্যাপারটা দাঁড়াবে এরকম, যদি x অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করে তখন আমার বৃত্তের যে ফিগারটা হবে x অক্ষ y, জাস্ট x অক্ষকে স্পর্শ করছে, এই বৃত্তের সেন্টার হচ্ছে -g -f, অথবা h কে যদি আমি সেন্টার ধরি তাহলে হচ্ছে এইটা। যেহেতু x অক্ষকে স্পর্শ করে অতএব এটার কোটি শূন্য, কি শূন্য? কোটি। তাহলে যদি কোটি শূন্য হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এইটা, অথবা এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে h। যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে -g 0, অথবা h কে কেন্দ্র যদি আমি ধরি তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে h। আচ্ছা যদি y অক্ষকে স্পর্শ করে সেই ক্ষেত্রে যে ব্যাপারটা দাঁড়াবে, x অক্ষ y অক্ষ, সেন্টার -g -f। আচ্ছা অথবা সেন্টার যদি আমার h কে হয়, যেহেতু আমার y অক্ষকে স্পর্শ করে সেই ক্ষেত্রে আমার যেটা হবে 0 f অথবা 0 k, এই হচ্ছে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। সেক্ষেত্রে y অক্ষকে স্পর্শ করলে আমার স্থানাঙ্ক হবে 0 f অথবা 0 k, এই হচ্ছে এটার বিষয়। আচ্ছা যদি এখন আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যদি উভয় অক্ষকে স্পর্শ করে তখন কি হবে। আচ্ছা
উভয় অক্ষকে স্পর্শ করে, যদি উভয় অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে ব্যাপারটা দাঁড়াবে এরকম যে ফিগারটা, এটা আমার সার্কেল, এই বৃত্তের সেন্টার হচ্ছে -g-f অথবা হচ্ছে hk, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। আচ্ছা, যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে এই যে স্পর্শ বিন্দু, এইটা থেকে এটা দূরত্ব যা হবে, এটা থেকে এটা দূরত্ব ঠিক সেম একই হবে। তাহলে এটা থেকে যদি -g হয়, এখানেও আমার -g হবে, অথবা যদি এখানে h হয় তাহলে এখানেও আমার কি হবে, h। ঠিক আছে, সেই ক্ষেত্রে উভয় অক্ষকে স্পর্শ করলে এখানে আমার আসবে সেটা হলো কেন্দ্র, যেটা সেটা হচ্ছে যে hh, অথবা আমার আসতে পারে kk। কিভাবে আসবে সেটা হলো, এই থেকে এটা যা ডিসটেন্স, এই থেকে এটা ডিসটেন্স একই হবে, সেই ক্ষেত্রে বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করে। এখন যদি আমি h কে কেন্দ্র হচ্ছে h কে এবং হচ্ছে যে r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, বৃত্তের সমীকরণ করতে চাই, সেটা হচ্ছে যে x - h² প্লাস হচ্ছে y - k² ইকুয়াল টু r²। যদি সেটা উভয় অক্ষকে এই বৃত্তটা যদি উভয় অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো h ইকুয়াল টু k হবে, ইকুয়াল টু কি হবে, r হবে। সেক্ষেত্রে আমার যে ইকুয়েশনটা আসবে সেটা হলো এরকম যে x - h² প্লাস হচ্ছে y - h² ইকুয়াল টু হচ্ছে যে h²। অথবা যদি আমি বিষয়টা এরকম করি, x - k² প্লাস হচ্ছে y - k² ইকুয়াল টু হচ্ছে আমি k² দিয়ে করতে পারি। এই হচ্ছে উভয় অক্ষকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ। আরেকটা বিষয়, ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। এখন ব্যাস ধরে যদি অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই, তার মানে এইটাকে AB হচ্ছে আমার ব্যাস, একটা বি, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এইটাকে যদি আমি ব্যাস ধরি, ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ যদি আমি নির্ণয় করতে চাই তাহলে যে ব্যাপারটা দাঁড়াবে, একটা আমি সার্কেল ড্র করতে পারবো এখানে। আচ্ছা, সেন্টার হচ্ছে এটা, সেন্টার। তো ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। আচ্ছা, তারপর এখান থেকে যদি বৃত্তের উপরে p অফ xy যে কোনো একটা পয়েন্ট আমি ধরে নিই, বৃত্তের উপরে p অফ xy যে কোনো একটা পয়েন্ট ধরে নিলাম, তারপর AP এবং BP যোগ করি, এইখানে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে যে আমার কত, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে যে AP লম্ব BP যেহেতু পারপেন্ডিকুলার, তাহলে AP রেখার ঢাল এবং হচ্ছে BP রেখার ঢাল যদি আমি বের করতে পারি তাহলে এখান থেকে আমার ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের হবে। আচ্ছা, এখন AP রেখার ঢাল যদি আমি বের করি, AP রেখার ঢাল কিভাবে বের করব সেটা হচ্ছে এরকম, y - y1 বাই হচ্ছে x - x1, আর একটা বলছে সেটা হচ্ছে যে BP রেখার ঢাল, এই হচ্ছে যে y - y2 বাই হচ্ছে যে x - x2। যদি AP লম্ব BP হয়,
এপি লম্ব বিপি হয়, তাহলে ঢাল দ্বয়ের গুণফল, এটা যদি আমি m1 ধরি, এটা যদি আমি m2 ধরি, তাহলে ঢাল দ্বয়ের গুণফল কত হবে? -1 হবে। সেক্ষেত্রে এইটা ইকুয়াল টু y y1 বাই হচ্ছে যে x x1 গুণন এই y y2 বাই হচ্ছে যে x x2 ইকুয়াল টু হচ্ছে -1। ওকে, এখান থেকে যেটা আসলো সেটা হচ্ছে y y1, তারপর হচ্ছে y হচ্ছে y2 ইকুয়াল টু মাইনাস এই হচ্ছে x x1, এই হচ্ছে x কি x2। ওইটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে এই মাইনাসটি কি হবে? প্লাস হবে। সেক্ষেত্রে যে ইকুয়েশনটা দাঁড়ায় যে x x1 x x2 প্লাস এই হচ্ছে y y1, এই হচ্ছে y y2 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে ব্যাস ধরে অকৃত বৃত্তের সমীকরণ। যদি বলে যে কখনো এমসিকিউ তে যদি আসে বা রিটেনে যদি 2 মার্কের জন্য আসে যে ব্যাস ধরে অকৃত বৃত্তের সমীকরণ বের করো, তাহলে এইভাবে তোমাকে বের করতে হবে, অথবা ডিরেক্ট যদি কেউ সূত্রটা মুখস্থ রাখতে পারে তাহলে বেটার। ঠিক আছে, আচ্ছা তারপর আসি হচ্ছে একটা বৃত্ত এবং একটা সরলরেখার ছেদবিন্দুগামী হচ্ছে বৃত্তের সমীকরণ কিভাবে বের করব। একটা বৃত্ত এবং একটা সরলরেখা, একটা বৃত্ত এবং সরলরেখা, বৃত্ত এবং সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। এটা কিভাবে বের করব? তাহলে প্রথমত একটা বৃত্ত আমি ড্র করে নিলাম যার সেন্টার হচ্ছে এইটা। তাহলে একটা সরলরেখার ছেদবিন্দুগামী, সরলরেখা একটা এটা ছেদবিন্দুগামী। এখন বলছি যে ছেদবিন্দুগামী এটা হচ্ছে আমার সরলরেখা, আর এটা হচ্ছে বৃত্ত। তাহলে বৃত্ত এবং সরলরেখা ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তার মানে ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ বলতে এইটা এইরকম ভাবে যাবে। তাহলে বৃত্তের সমীকরণটা যদি আমার এরকম হয় x2 y2 হচ্ছে যে 2gx হচ্ছে যে 2fy c 0, বৃত্তের সাধারণ সমীকরণটা আমার হচ্ছে এইটা। আর সরলরেখার সমীকরণটা আমি ধরে নিলাম এরকম lx হচ্ছে যে my হচ্ছে n 0, এটা হচ্ছে আমার একটা সরলরেখার সমীকরণ। তাহলে এটা আমি ইকুয়েশন দিলাম 1 নম্বর ইকুয়েশন, এটা ইকুয়েশন দিলাম হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে একটা বৃত্ত একটা সরলরেখাকে যদি ছেদ করে, সেক্ষেত্রে যে ব্যাপারটা দাঁড়াবে যে বৃত্ত প্লাস কে ইনটু সরলরেখা, বৃত্ত প্লাস কে ইনটু সরলরেখা ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার মেইন ফর্মুলা। তাহলে এখান থেকে এই ফর্মুলা থেকে আমি কিভাবে বের করব? সেটা হচ্ছে x2 হচ্ছে y2 হচ্ছে 2gx, তারপর হচ্ছে যে 2fy c দিলাম প্লাস k ইনটু এখানে হচ্ছে যে lx হচ্ছে যে my n 0। এটা হচ্ছে আমার একটা স্ট্রেট লাইন। এখন কি করব? x2 y2 থাকলো, এখানে 2gx থাকলো, এখানে হচ্ছে যে k lx হচ্ছে যে 2fy থাকলো, তারপর এখান থেকে থাকতেছে হচ্ছে যে k my, অর্থাৎ এখানে x গুলো একখানে করলাম, y গুলো একখানে করে নিলাম। ওকে, আর এখান থেকে থাকলো হচ্ছে যে c হচ্ছে যে nk 0। আচ্ছা, তাহলে x2 হচ্ছে y2 এইখান থেকে যদি আমি x কমন নেই, তার মানে এখান থেকে যেটা দাঁড়াবে 2g k, তার সঙ্গে থাকবে x প্লাস এখান থেকে যেটা থাকবে সেটা হলো যে 2f kl km ইনটু হচ্ছে y প্লাস c হচ্ছে n ইকুয়াল টু 0। তাহলে এই যে ইকুয়েশনটা আমার আসলো, যে ইকুয়েশনটা আসলো সেটাকে যদি আমি মেইন এর সঙ্গে কম্পেয়ার করি, x2 y2 এখানে হচ্ছে 2gx x এর সহগের সঙ্গে, আর এখানে y এর সহগের সঙ্গে কম্পেয়ার করব, আর এটা হচ্ছে আমার ধ্রুবক। এখানে হচ্ছে যে পয়েন্ট দিয়ে পাস করবে ওই একটা পয়েন্ট দিয়ে যখন পাস করবে, যখন পয়েন্টটা আমি এখানে বসাই দিব, তখন অটোমেটিক্যালি এখানে কি এর ভ্যালু পাবো, কি এর ভ্যালুটা আবার এখানে বসাই দিলেই এই নং সমীকরণে যদি আমি বসাই দেই, তাহলে আমি বৃত্তের ইকুয়েশনটা পাবো। আচ্ছা, তারপর যদি দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী যদি বৃত্তের সমীকরণ বের করতে বলে, সেক্ষেত্রে যেটা হবে
দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। সেক্ষেত্রে যেটা হবে প্রথম বৃত্ত প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্ত। মানে ব্যাপারটা ফিগারলি যদি আমি ড্র করি, এটা হচ্ছে প্রথম বৃত্ত, এটা হচ্ছে দ্বিতীয় বৃত্ত। এই যে ছেদ করলো, এই পয়েন্টে ছেদ করলো, এই পয়েন্টে ছেদ করলো, এই ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করতে হবে। সেটা যদি বের করতে চাই, প্রথম বৃত্ত প্লাস কে ইনটু দ্বিতীয় বৃত্ত ইকুয়াল টু 0, এটা যদি আমি সলভ করি তাহলে আমি পাবো। আচ্ছা, প্রথম বৃত্তটা যদি আমি ধরি এরকম x² প্লাস হচ্ছে y² প্লাস হচ্ছে 2gx, তারপর হচ্ছে 2fy, তারপর হচ্ছে যে c, আর প্লাস k ইনটু দ্বিতীয় বৃত্ত যদি আমি কল্পনা করি, সেটা হচ্ছে এরকম x1² প্লাস হচ্ছে y1² প্লাস হচ্ছে 2gx1, তারপর প্লাস হচ্ছে 2fy1 প্লাস হচ্ছে এখানে c1 ইকুয়াল টু 0। এটা যদি আমি সলভ করি তাহলে আমি বৃত্তের ইকুয়েশন পাবো, বৃত্তের সমীকরণ পাবো। এটা একটা। আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে খলিফার মেথড দিয়ে দুই বিন্দুগামী বৃত্তের সমীকরণ কিভাবে বের করব। খলিফার মেথড। খলিফার নিয়ম অনুসারে দুই বিন্দুগামী বৃত্তের সমীকরণ। খলিফার নিয়ম অনুসারে দুই বিন্দুগামী বৃত্তের সমীকরণ। দুই বিন্দুগামী বৃত্তের সমীকরণ। আচ্ছা, তাহলে ওইটার ক্ষেত্রে যেরকম হবে, একটা বৃত্ত যার সেন্টার হচ্ছে এটা, দুটো পয়েন্ট দেয়া থাকবে, এখানে হচ্ছে x1 y1, এই একটা পয়েন্ট দেয়া থাকলে সেটা হচ্ছে যে x2 y2। আচ্ছা, প্রথম অংশ যে কাজটা করব প্রথম অংশে, সেটা হলো যে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের যে সমীকরণটা কিছুক্ষণ আগে যেটা করলাম, ঠিক সেটাই x x1 x x2 প্লাস y y1 y হচ্ছে y2 ইকুয়াল টু 0। এটা আমি এক নম্বর ইকুয়েশন। তারপর এই যে ab, এটাকে যদি আমি একটা সরলরেখা ধরি, সরলরেখার সমীকরণ, ab সরলরেখার সমীকরণ, ab সরলরেখার সমীকরণ। তাহলে ab সরলরেখার সমীকরণ যেটা হবে সেটা হলো এরকম, x1 x2 বাই হচ্ছে এখানে x x1 বাই x1 x2 ইকুয়াল টু হচ্ছে যে y y1 বাই y1 হচ্ছে y2। এইখান থেকে আমার যেটা বের হবে, x x1 যখন নিচ্ছি তখন হচ্ছে y1 y2 ইকুয়াল টু y y1 যখন নিচ্ছি তখন যেটা হবে সেটা হচ্ছে যে x1 x2। ঠিক আছে? তারপর এই হচ্ছে x x1 y y2 মাইনাস, যখন আমি y y1 নিচ্ছি তখন হচ্ছে x1 হচ্ছে x2 ইকুয়াল টু 0। আচ্ছা, এটা হচ্ছে 2। এখন 1 এবং 2 নং এর হচ্ছে 1 নং বৃত্তের সমীকরণ এটা, আর 2 নং হচ্ছে সরলরেখার সমীকরণ। 1 নং বৃত্ত এবং 2 নং সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের যে সমীকরণটা হবে সেটা হলো এরকম যে x x1 x x2 প্লাস y হচ্ছে y1, আর এখানে হচ্ছে y হচ্ছে y2 প্লাস k ইনটু, যখন আমি x এই ইকুয়েশনটা করে বসাবো, x x1 y1 হচ্ছে y2 মাইনাস এখানে y হচ্ছে y1 x1 হচ্ছে x2
এই হচ্ছে ডি। এটাই হলো দুই বিন্দুগামী বা যদি আমি তিন বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করতে চাই এই ইকুয়েশনটা আমি বের করতে পারবো। তার মানে হচ্ছে যে খলিফার মেথড, যে যদি কেউ ইঞ্জিনিয়ারিং করতে চায় তার জন্য অথবা যদি শর্টকাটে অঙ্ক করতে চায় তার জন্য এই মেথডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। খলিফার মেথড দিয়ে অঙ্ক করতে হবে, ঠিক আছে? আর হচ্ছে দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, যে দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে সেক্ষেত্রে যে রুলসটা আছে, মানে দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করতে চায় তাহলে হয় বহিস্থভাবে স্পর্শ করবে না হয় অন্তস্থভাবে স্পর্শ করবে, এই দুটো টাইপ আছে। আচ্ছা, যদি আমার বহিস্থভাবে স্পর্শ করতে চায়, বহিস্থভাবে যদি স্পর্শ করতে চায়, আচ্ছা সেক্ষেত্রে যে বৃত্তের ইকুয়েশন হবে একটা বৃত্ত জাস্ট স্পর্শ করবে, টাচ করবে, তবে ছেদ করবে না। তাহলে এটা যদি আমি প্রথম বৃত্ত ধরে নেই, এটা যদি আমি দ্বিতীয় বৃত্ত ধরে নেই, প্রথম বৃত্তের সেন্টার হচ্ছে C1, এই থেকে এই পর্যন্ত রেডিয়াস হচ্ছে R1, এই বৃত্তের সেন্টার হচ্ছে C2, এই থেকে এই পর্যন্ত হচ্ছে রেডিয়াস R2, ঠিক আছে? তাহলে প্রথম বৃত্তের সেন্টার C1, রেডিয়াস হচ্ছে R1, দ্বিতীয় বৃত্তের সেন্টার C2, রেডিয়াস হচ্ছে R2। এখন দুইটা বৃত্ত কিন্তু বহিস্থভাবে স্পর্শ করছে। এখন যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে স্পর্শ হওয়ার শর্ত যেটা সেটা হবে এরকম যে C1 C2 এইটা থেকে এই যে C1 এই C2 তার মানে পুরোটাই হচ্ছে আমার একটা ডিসটেন্স। তার মানে C1 C2 কি হবে R1 যদি R2 হয়, R1 R2 যদি হয় তাহলে বহিস্থভাবে স্পর্শ করবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, দুইটা বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব, কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে যে রেডিয়াস দ্বয়ের যোগফল যদি করা যায় তাহলে যদি সমান হয় যে C1 C2 অর্থাৎ সেন্টার দ্বয়ের দূরত্ব যদি রেডিয়াস দ্বয়ের দূরত্বের যোগফলের সমান হয় তাহলে সেটা কি হবে বহিস্থভাবে স্পর্শ করবে। আর যদি অন্তস্থভাবে স্পর্শ করতে চাই, অন্তস্থভাবে যদি স্পর্শ করতে চাই তখন যে বিষয়টা আসবে সেটা হলো এরকম। প্রথমত বৃত্ত ড্র করে নিলাম, তাহলে এই বৃত্তের সেন্টার হচ্ছে এটা C1, এই থেকে এই পর্যন্ত হচ্ছে আমার রেডিয়াস কি R1। যেহেতু অন্তস্থভাবে স্পর্শ করে তার মানে অবশ্যই ভিতরে অবশ্যই স্পর্শ করবে, সেক্ষেত্রে বিষয়টা দাঁড়াবে এরকম। এই বৃত্তের সেন্টার হচ্ছে C2, রেডিয়াস হচ্ছে R2। আচ্ছা, যদি অন্তস্থভাবে স্পর্শ করে সেক্ষেত্রে C1 C2 mod of R1 minus হচ্ছে R2 অথবা R2 minus R1 দিতে পারো, তবে R1 minus R2 দিয়ে বেটার হবে যেহেতু R1 বড়। তাহলে সেন্টার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে যে তাদের রেডিয়াসের মধ্যবর্তী দূরত্বের পরম মান যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে অন্তস্থভাবে স্পর্শ করবে। আরেকটা টপিকস থাকলো সেটা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বিশিষ্ট। আচ্ছা, সেন্টার R1 থিটা, R1 থিটা এটা দিতে। যদি এরকম হয় যে কেন্দ্র হচ্ছে R1 থিটা, আচ্ছা কেন্দ্র হচ্ছে R1 থিটা আর P বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমার রেড, এটা হচ্ছে O থেকে C বিন্দু দূরত্ব, আর CP হচ্ছে রেডিয়াস A অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ। এটা যদি হয় তাহলে যে বৃত্তের সমীকরণটা আসবে সেটা হলো এরকম a স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার প্লাস হচ্ছে r1 স্কয়ার মাইনাস 2 r r1 cos অফ থিটা মানে হচ্ছে থিটা 1
ঠিক আছে, এই সমীকরণটা দিয়ে পোলার সমীকরণ বের করতে পারবো, পোলার সমীকরণ বের করতে পারবো। আচ্ছা, আজকে জাস্ট একটা অঙ্ক করে শেষ করে দিই। আচ্ছা, যদি দেয়া থাকে এরকম একটা কোশ্চেনে, যদি দেয়া থাকে এরকম যে বৃত্তের কেন্দ্র থাকলো হচ্ছে এবি এন্ড ব্যাসার্ধ থাকলো হচ্ছে এরকম, ব্যাসার্ধ হচ্ছে থাকলো রুট অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন তোমাকে বলছে যে বৃত্তের সমীকরণটা বের করো, তাহলে বৃত্তের সমীকরণটা কিভাবে বের করবা? যে বৃত্তের সমীকরণ বের করো, বৃত্তের সমীকরণ বের করো। ঠিক আছে, তাহলে যেহেতু আমার সেন্টার দেয়া আছে এবং রেডিয়াস দেয়া আছে, সেই ক্ষেত্রে আমি বৃত্তের সমীকরণটা এটা ইউজ করতে পারি, x a হোল স্কয়ার প্লাস হচ্ছে যে y b হোল স্কয়ার ইকুয়াল টু, এটা আমার রেডিয়াস, এই রেডিয়াস হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার তারপর কি হোল স্কয়ার। সেই ক্ষেত্রে আমি x স্কয়ার মাইনাস হচ্ছে 2xa প্লাস হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার মাইনাস 2by এটা ভাঙাই দিচ্ছি, আর এখান থেকে হচ্ছে b স্কয়ার, আর এখান থেকে যেটা আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই চলে যায়, a স্কয়ার এটা চলে যায়। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার বৃত্তের সমীকরণ যেরকম ঠিক ওই অনুপাতে আমি লিখব, সাজাবো। তারপর হচ্ছে 2xa প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে 2by হচ্ছে ইকুয়াল টু কিছু নাই বলতে 0। তার মানে এটাই হবে নির্ণয় বৃত্তের সমীকরণ, এটাই নির্ণয় বৃত্তের সমীকরণ। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা আর যদি বিষয়গুলো এরকম আসে, সাপোজ যদি কেন্দ্র এরকম থাকে যে কেন্দ্র হচ্ছে যে 2 3 থাকলো, আর হচ্ছে কেন্দ্র 2 3 থাকলো এবং ব্যাসার্ধ যদি তোমার থাকে যে 5 একক যদি থাকে, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করবা? সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ নির্ণয় করার সূত্র হচ্ছে এরকম, x 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে y 3 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে যে রেডিয়াসের উপর স্কয়ার। এটা সলভ করলে তুমি বৃত্তের ইকুয়েশনটা পাবা। আজকে এই পর্যন্তই। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানিয়ে দিও, আর নেক্সট দিন হচ্ছে অঙ্ক করানো হবে। আজকে বেসিক